মানুষগুলা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, যেভাবে তাদের খোলা আকাশের নিচে রাত্রেবেলায় নামিয়ে দিয়ে যাওয়া হয়েছে, তারা কি অবস্থায় আছে, তারা কি খাবে। পাশাপাশি আমি মানবিকতার প্রশ্নে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটা বলতে চাই যে এই যে বেআইনি ঘুষপেটি বা বেআইনি অনুপ্রবেশকারী যারা পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া বাংলাদেশ থেকে কখনো কখনো এই দেশে এসেছিল বা কারো বাড়িতে সম্পর্ক তৈরি করে, কারো মেয়ের সাথে বিয়ে করে বা কোনো আত্মীয়তার মাধ্যমে, এখানে কোনো টিএমসির ক্যাডারদের মাধ্যমে তাদের কোনো পেপারস করেছিল, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি ভোটার লিস্টে নাম তুলেছিল, তারা এখন হয়তো ভোটার লিস্টে নাম নেই বা এখন কোনো সমস্যার মধ্যে আছে। এর মধ্যে এর আগে প্রায় অনেক লোককে ওপারে পাঠিয়েছিল, বাংলাদেশের বর্ডার গার্ডের হাতে তুলে দিয়েছিল জলঙ্গি বর্ডার দিয়ে। সেরকম ইস্যু নিয়ে কালকেও মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের সামনে, এমনকি ডোমকলে ভুয়ো নাম দিয়ে অনেকেই অনেক কিছু কন্টিনিউ গভর্নমেন্টের সুবিধা নিয়েছে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম 3,500 ডোমকলের মানুষের লিস্টও বিধানসভায় আগামী দিনে ডোমকলের বিধায়ক সহ আমাদেরকে দেবেন বলেছেন। সব দিকই ঠিক আছে, কিন্তু আমরা গত রাত্রে দেখলাম যে রানীনগর থানার অন্তর্গত যে চর, বিস্তীর্ণ এলাকা, সেই চরে মানবিকতাকে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে। কারণ যারাদেরকে এপারের বিএসএফ ওপারের বর্ডার গার্ডদের হাতে পাঠিয়ে দিয়েছিল, বাংলাদেশের দিয়ে দিয়েছিল, তারা আবার রাতের অন্ধকারে রাত্রি 12টার পরে প্রায় 250 লোককে চরের মধ্যে রেখে দিয়ে চলে গেছে। কাজেই বাংলাদেশ বর্ডার গার্ড বলছে এরা আমাদের বাসিন্দা না, আমাদের দেশের নাগরিক না। আর ভারতবর্ষের বিএসএফ বা বর্ডার এলাকার থানাগুলি তাদেরকে অ্যারেস্ট করে, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে, আমরাও বলেছিলাম যে কোনো বেআইনি অনুপ্রবেশকারীকে আমরা ভারতবর্ষে রাখতে চাই না। ভারতবর্ষের সরকার বা ডবল ইঞ্জিন সরকার, পশ্চিমবাংলার নতুন সরকার যে পদক্ষেপ করছে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মধ্যেখানে এই প্রসেস করতে গিয়ে বা তাদের অ্যারেস্ট করে কোথাও ক্যাম্পে রাখা হচ্ছে 3 দিন 4 দিন, তারপরে তাদেরকে আবার পুশব্যাক করা হচ্ছে বা ওপারে পাঠানো হচ্ছে। তো ওপারের লোকরা যদি তাদের নিতে যে অস্বীকার করছে, বাংলাদেশ বর্ডার গার্ড বা রাতের অন্ধকারে যে প্রায় 250 জন ব্যক্তিকে, বাচ্চাও আছে, অনেক বয়স্ক লোক আছে, আমরা খবর পেলাম, আমাদেরকে ওখান থেকে ফোন করছে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি একটু মানবিক হন, বা এই সমস্ত লোকগুলো সত্যিই ওপার বাংলার লোক না এপার বাংলার লোক, তারা যে দিশাহীনভাবে তাদের যে মানবিকতার যে লঙ্ঘন হচ্ছে, বা 250 ব্যক্তিকে বিস্তীর্ণ এলাকা, অত বড় চর, যেখানে এখন অন্য সময় বর্ষাকালীন সময় বিরাট জল থাকে, এখন সেটা শুখা অবস্থায় আছে, বালি আছে, বালির চর আছে, সেই চরের লোকগুলা যেভাবে কান্নাকাটি করছে, বর্ডার গার্ডের ফোর্সরাও তাদেরকে ঘিরে আছে, ওপারের বিএসএফরা, ওপারের বর্ডার গার্ডরা কীভাবে তাদেরকে এখানে পৌঁছিয়ে দিয়ে গেল। তাহলে কি এখানকার বর্ডার গার্ড বিএসএফ তারা কেন বাধা দিল না, বা তারা ইন্ডিয়ার চরের মধ্যে কিভাবে এসে গেল? এই ব্যাপারটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে মানবিকতার সহিত দেখার জন্য বলছি। কারণ মানুষ কোন জাতের বা কোন রাষ্ট্রের বা কোন জায়গায় জন্মিয়েছে, কোন দেশে জন্মিয়েছে, সেটা নিশ্চয়ই দেখতে হবে। কিন্তু যেভাবে মানবিকতার মানুষগুলা যেভাবে লাঞ্ছিত হচ্ছে,
যেভাবে তাদের খোলা আকাশের নিচে রাত্রেবেলায় নামিয়ে দিয়ে যাওয়া হয়েছে, তারা কি অবস্থায় আছে, তারা কি খাবে, তারা কিভাবে ওখানে ফাঁকা আকাশের মধ্যে কিভাবে কতক্ষণ তাদেরকে থাকতে হবে, এটা মুখ্যমন্ত্রী যাতে হস্তক্ষেপ করেন বা একটা অস্থায়ী সমাধানও আপাতত করা উচিত। পরে সঠিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে বাংলাদেশের সাথেও যোগাযোগ করুক আমাদের বিদেশ দপ্তর, দিয়ে একটা সমাধান করার জন্য আপনাদের আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। যেটা দেখার দরকার, কারণ যেহেতু আমাদের জেলায় রানীনগর থানার অন্তর্গত বিস্তীর্ণ চর এলাকায় এই রাত্রিবেলায় ঘটনাটা ঘটেছে। আপনারা খোঁজ নেন, আপনারা ক্যামেরাম্যান পাঠান, লক্ষ্য করবেন যে কতগুলো অসহায় মানুষ সেখানে চরের মধ্যে রাত্রিবেলায় তাদেরকে বাংলাদেশের বর্ডার গার্ডরা ফেরত পাঠিয়েছে। এনারা পাঠিয়েছিল বর্ডার গার্ডের হাতে, তারা আবার বলেছে আমাদের দেশের নাগরিক না। এই সমাধান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কারো পক্ষে সম্ভব না। তাই আমরা একজন ক্ষুদ্র আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের উদ্দেশ্যে এই দ্রুত এই মানবিকতা যে লঙ্ঘন হচ্ছে বা মানুষগুলা যে অসহায় অবস্থায় দিন যাপন করছে বা ওই চরের মধ্যে আছে, বৃষ্টি বাদলার সময় ঝড় আসতে পারে, বৃষ্টি আসতে পারে, তাদের উপরে বাজ পড়তে পারে, তাদের জীবনটা অকালে চলে যেতে পারে। এই ব্যাপারে আপনি সুবিধায় মানসিকতা নিয়ে মানবিকতাকে রক্ষা করুন এবং আমাদের এই করুণ আবেদন আপনি নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেখার জন্য লক্ষ্য করবেন যে কতগুলো অসহায় মানুষ সেখানে চরের মধ্যে রাত্রেবেলায় তাদেরকে বাংলাদেশের বর্ডার গার্ডরা ফেরত পাঠিয়েছে। এনারা পাঠিয়েছিল বর্ডার গার্ডের হাতে, তারা আবার বলেছে আমাদের দেশের নাগরিক না। এই সমাধান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কারো পক্ষে সম্ভব না। তাই আমরা একজন ক্ষুদ্র আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের উদ্দেশ্যে এই দ্রুত এই মানবিকতা যে লঙ্ঘন হচ্ছে বা মানুষগুলা যে অসহায় অবস্থায় দিন যাপন করছে বা ওই চরের মধ্যে আছে, বৃষ্টি বাদলার সময় ঝড় আসতে পারে, বৃষ্টি আসতে পারে, তাদের উপরে বাজ পড়তে পারে, তাদের জীবনটা অকালে চলে যেতে পারে। এই ব্যাপারে আপনি সুবিধায় মানসিকতা নিয়ে মানবিকতাকে রক্ষা করুন এবং আমাদের এই করুণ আবেদন আপনি নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেখার জন্য আবেদন।